আজকের দিনটা মোটেই এতটা সহজ নয়, কারণ গত শনিবার থেকে বড় ছেলের তো জ্বর, অয়নের জ্বর, আর আজকে বুধবার, আর আজকের থেকে ছোট ছেলেরাও জ্বর, আয়ুষেরও জ্বর। তবুও করার কিচ্ছু নেই, ঘরের কাজ বাজ তোমাকে করতেই হবে। এখন অবধি 12টা বাজেনি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই, কারণ ছেলেদের শরীর খারাপ হলে একটা মায়ের অবস্থা বা পরিস্থিতি কী হতে পারে সেটা তোমরা ভালো করেই জানো। তো যাই হোক, ভাবছিলাম যে ভিডিও করবো না, তারপরে ভাবলাম না করি। সকাল থেকে অয়ন প্রচুর পরিমাণে বমি করছে, ভমিটিং হচ্ছে ওর, আর হচ্ছে একদম পাতলা পটি হচ্ছে, প্যানে হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না ও। শরীর অতিরিক্ত গরম হয়েছে, ঠান্ডা করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কী হয়। রাত থেকে আয়ুষেরও প্রচণ্ড পরিমাণে জ্বর, একদমই ছাড়ছিল না। তবুও করার কিছু ছিল না, কোলে কোলে করে নিয়ে আমি কাজবাজগুলো কমপ্লিট করেছি। কাজ বলতে তোমার জাস্ট রান্নাটা করেছি, ঘরদোরগুলো একটু ঝাড় দিয়েছি, সকালে বিছানাটা গুছিয়েছিলাম। তারপরে এই দেখো ওরা ঘুমাচ্ছে, আর ও জাস্ট শুয়েছিল বড় ছেলে। তো বললো মামি একটু গেম খেলি, আচ্ছা খেল। তো ওদিকে খেলছে আর এদিকে ঘুমাচ্ছে। একটুখানি উঠেছিল, উঠে দেখো ফের উবুড় হয়ে ঘুমিয়ে গেছে, উবুড়ো হয়ে ঘুমিয়েছে। আর ঘরের অবস্থাটা দেখো। সাধারণত কিন্তু ঘরের অবস্থা আমার এমন থাকে না, তবুও যতটা পারলাম একটুখানি এখানে কাপড় চোপড় ভর্তি হয়েছিল, ছোটো ছেলে পটি করেছিল, বড় ছেলে, সব এগুলোকে একটুখানি করে কোনো রকমভাবে ঝাড় দিয়েছি। আর এদিকে রান্না করেছি আজকের, তোমাদেরকে দেখাই চলো কি রান্না করেছি। এই যে ভাত বসিয়েছি সবে একটু আগে, 2-3 মিনিট মতন হচ্ছে ভাত বসিয়েছি, দুবেলার মতন ভাতটা করে নিচ্ছে। আর করেছি এই যে পটল ভাজা, পটল ভাজা করেছি। আর এইখানটায় ঝিঙে আলু পোনা মাছ দিয়ে ঝোল করেছি, একদম মানে পাতলা করে, ছেলেও খাবে ওই তরকারি, সেই কারণে। তো এই দেখো আবারও একটু নড়লো, নড়ে আবার ঘুমিয়ে গেল। আমি একটা কথাই বলতে চাই, প্রত্যেকটা মায়েদেরকেই বলতে চাই, অনেকেই আছে যারা ভাবে যে সংসারটা খুবই সহজ, খুবই ভালো। হ্যাঁ, ভালো তো বটে, কিন্তু সেই সংসারের ট্রাভেল, কষ্ট, দুঃখ, সুখ, সব কিছু নিয়েই কিন্তু একটা সংসার। যেমন একটা ভালো দিন থাকে, তেমন একটা ভালো সময় থাকে, ঠিক তেমনই একটা খারাপ সময়, খারাপ দিন থাকে। তো গত শনিবার থেকেই বড় ছেলেকে নিয়ে একটুখানি টেনশন, তার উপরে আবার দেখো ছোট ছেলে। আর এটা ন্যাচারাল ব্যাপার, একজনের হয়েছে মানে আরও একজনের হবে, এটা হওয়ারই। তো তোমাদের দাদা ভাইয়ের কদিন আগে হয়েছিল একটু জ্বর মতন, গায়ে জ্বর হয়ে থেমে গেছে, আমারও একটু হলো, হয়ে থেমে গেছে। এবারে দুটো ছেলে, দেখো আমরা বড় মানুষ, আমাদের হোক কোনো সমস্যা নেই, আর যদি বাচ্চাদের হয় না, তখন একটা মানে কি বলবো, খুবই কষ্টের। মানে আমরা তো বড়রা সহ্য করে নিতে পারবো, বাট ওরা সহ্য করতে পারবে না। তো যাই হোক, ছোটো ছেলেকে কোলে কোলে করে নিয়ে যেটুকুনি পেরেছি করেছি। তোমাদের দাদাভাই একটু আগে এসেছিলো, বাসনগুলো বের করলাম মাজবো বলে। তো তোমাদের দাদাভাই বলছে না, করতে হবে না, বিকালের দিকে পারলে করো, নয়তো রেখো, আমি আসলে তারপরে করো। কারণ দেখো বাইরে এত জ্বালা রোদ বেরিয়েছে যে বাইরে বেরোনোই যাচ্ছে না, বেরোলেই গা জ্বালা করছে। তো এই যে বাসনগুলো ওখানে বের করে রেখে দিয়ে এসেছি, দেখা যাক এখন কতটা দূর কী করতে পারি আমি। চলো এখন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। বর্তমান এখন সময় হয়েছে 4:11। আর ইনি ঘুমাচ্ছিল, উঠেছে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে উঠেছে। এখন কোলে 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 ঘুরবে, ঘরে মোটেই থাকছে না, রাখার খুব চেষ্টা করলাম কিন্তু থাকছেই না মোটে। তাহলে একটু বাইরে নিয়ে ঘুরি। আর বাইরে কি ঘুরবো, দেখো 4:11-12 বাজে, আর এখনো অবধি রোদ দেখো কতটা। আর আমাদের ছাদটা পুরো গরম, পা রাখা যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। এখন এখানে এখন টুকটুক করে একটুখানি বাইরে ঘুরছি, এবার একটুখানি মতন ঘুরবো, ঘুরে চলে যাবো।
আমাদের ছাদে কিন্তু এখনো অবধি রোদ আছে, দেখো এখনো রোদ আছে। বড় ছেলের জ্বর এসেছিল, ওষুধ খাইয়েছি, এখন ঘুমাচ্ছে। মধ্যিখানে একবার উঠেছিল, আবারও ঘুমিয়ে পড়েছে। বললাম আমি পার্কে যাবো, তাই বললাম দেখ এক্ষুনি যদি পার্কে যাস তাহলে ফের জ্বর আসবে। কালকে পার্কে গিয়ে জ্বরটা যাই হোক একটু ছেড়েছিল, আবার সেই জ্বর হলো। বলছে না আমি যাবো, কাঁদছিল। বললাম ঠিক আছে নিয়ে যাবো, তুই ঘুমা। বলতে আবারও ঘুমিয়ে পড়েছে। আর আমার অবস্থাটা দেখো শুধু সকাল থেকে যা ইচ্ছা তাই। আমার ছেলেটা চোখ তাকাতে পারছে না, এতটা পরিমাণে শরীর খারাপ, চোখ তাকাতে পারছে না বাবা। একটু আগে তোমাদের দাদা ভাই এসেছিলো, এসে ঘুরে চলে গেল, বললো আসবে তাড়াতাড়ি চলে আসবে। দেখো এটা তো আর এটা অফিস, এর তো আর কোনো আর কাজ না যে বলে চলে আসবে তাড়াতাড়ি। লগ ইন করতে হয়, আনলক করতে হয়, ওই সেটা অফিস। চলো আবার একটু নিয়ে বসি, আবার ঘ্যান ঘ্যান করলে আবার বাইরে নিয়ে যেতে হবে। ভালো লাগছে না, এমনি আমার মাসিক চলছে, আমার এই কাঁধ পা কোমর পুরো ছেড়ে যাচ্ছে একদম। মানে এত নিজেকে নিজে এত বিরক্ত লাগছে না বলার মতো। আর আমাদের দাদা ভাই আসলেও আমার অনেক কাজ আছে, থালা বাসন ধুতে হবে, অনেক কাপড় চোপড় জমে গেছে সেগুলো ধুতে হবে। সকাল থেকে থালা বাসন ধোয়া হয়নি, ডবল ডবল হয়ে গেছে সব। ও উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না, পট পট করে যেরকম উঠে দাঁড়াতে এখন সেই শক্তি ওর গায়ে নেই যে ও উঠে আমার কাছে যে আসবে, সেই শক্তি ওর কাছে নেই। উলি বলি পড়ে যাচ্ছে গো বাচ্চাটা আমার, বাচ্চাটা পড়ে যাচ্ছে। ওকে নিয়ে আবারও বাইরে চলে এসেছি, অনেকক্ষণ এসেছি। এসে একটুখানি গাছের ওদিকে কাজ করছিলাম, ওকে বসিয়ে দিয়ে ওখানে গদি পেতে। তো বসছে না জানো, শুধু ঘ্যান ঘ্যান করছে আর কোলে চড়ে উঠছে, এদিক ওদিক চলে যাচ্ছে। তো এই দেখো এইখানটায় বসিয়ে দিয়েছিলাম ওকে, বসিয়ে আমি ওদিকে একটু গাছ লাগাচ্ছিলাম বলতে এই যে লাল মগটাতে যে গাছটা, ওই লঙ্কা চারাটা তুলে লাগিয়েছি। এই দেখো এখানটায় এতগুলো লঙ্কা চারা, এক জায়গায় অনেকগুলো হয়ে যাচ্ছে, ওই জন্য একটা তুলে লাগালাম, ছোট্ট দেখে একটা তুলে লাগালাম। আর বাকি যেগুলো আছে ওগুলো তোমাদের দাদাভাই লাগাবে, বড় বড়গুলো লঙ্কা গাছ, আর ছোট ছোট যেগুলো একটু বড় হয়েছে আরও হচ্ছে ওগুলো ক্যাপসিকাম গাছ। সবুজ ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছিল, সেই দানা ফেলেছিলাম, তো দেখছি হয়েছে। আমি ফল পাবো কিনা জানি না, তবে গাছ হয়েছে। তো ওইদিকে প্রচুর পরিমাণে রোদ, দেখেই বুঝতে পারছো। তো এখানটা গদিটা পেতে ওকে নিয়ে একটুখানি বসেছিলাম, কিন্তু ও বসছে না। বড় ছেলের আমার রাগ হয়ে গেছে, ওকে নিয়ে পার্কে যেতে হবে। কিন্তু কি করে যায় বলো তো, এর এত পরিমাণে জ্বর, থাকছেই না, ঘ্যান ঘ্যান করছে। পার্কে এই অবস্থায় পার্কে তো নিয়ে যাওয়াটা একদমই উচিত নয়। আর তার উপরে ওই যে পার্ক আছে, পার্কের যে ওপাশে দেয়ালটা আছে, দেয়ালের ওপারে আছে শ্মশান। তো সেই কারণে নিয়ে যাব না বলেছি, ও ঘরকে শুয়ে আছে রাগ করে, করার কিচ্ছু নেই বলো। তো আমি বললাম চুপ কর, ড্যাডিকে বলেছি সন্ধ্যেবেলা তোকে চাউমিন আর মোমো খাওয়াবে। আজকে শনিবার দিন থেকে ওর জ্বর হয়েছে, মানে শুক্রবার রাত থেকে। তো সেই রবিবার থেকে বলে আসছে আমি চাউমিন খাবো, আমি মোমো খাবো। তাই আমি আজকে বললাম যাই হোক একটা জিনিস হয় ওকে করে খাওয়াও, আর না কিনে এনে দাও। তো বললো ঠিক আছে দেখছি, অফিস থেকে আসি। আসলে কখন করবো বলো, আসলে একে একটু নিলে আমি দেখো এই যে এতগুলো কাপড় চোপড় জমেছে, এগুলো ধুইবো, ঘরে আরও বাসন আছে এগুলো ধুইবো। কোন দিকে লোকটা বা কোন দিকে করবে, সেও সারাদিন অফিসে কাজ করছে, আমিও সারাদিন দুটো বাচ্চা নিয়ে এখানে নাজেহাল হচ্ছি। আর একটা মানুষ যদি থাকতো, যদি মা এখানে থাকতো, হয়তো এতটা অসুবিধা হতো না। আর কী করা যাবে, এখন একা একই সংসারে এভাবে ম্যানেজ করতে হবে, যদিও বা করেই আসছি আমরা। তো যাই হোক চলো, এখন ওকে নিয়ে এরকম কোলো কোলো করে কতক্ষণ ঘুরবো বলো, হাত এত যন্ত্রণা করছে বলার মতন।
আর আমার তো এই পিঠের শির দ্বারা এই দাবনাগুলো পা কোমর ছেড়ে যাচ্ছে, মানে পাচ্ছি না আমি, আর লিটারেলি পাচ্ছি না, এত কষ্ট হচ্ছে না বলার মতন না। সত্যি এই জন্য বলে মা হওয়া এত সহজ না। বলে যে অনেকেই আছে, তো এখন বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি জিনিসগুলো।